السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে 15তম ক্লাস। আজকে মূলত আমরা আমাদের ক্লাস টেস্ট 2 নম্বর ক্লাস টেস্টের প্রস্তুতি হিসাবে আমরা গত 11 নম্বর ক্লাস, 12, 13, 14 এই 4টা ক্লাসে যা যা পড়েছি আমরা সংক্ষেপে একটু রিভিশন করব। মেইন উদ্দেশ্য হলো আমাদের সিটি 2 এর জন্য প্রস্তুতি। তো আমাদের এটা বলতে পারি আমাদের এই ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় রিভিশন ক্লাস। রিভিশন ক্লাস 1-এ আমরা 1 থেকে 9 পর্যন্ত ক্লাসগুলোকে রিভিশন করেছিলাম 10 নম্বর ক্লাসে। আজকে আমরা 15তম ক্লাসে 11 থেকে 14 পর্যন্ত এই ক্লাসে যা যা পড়েছিলাম আজকে আমরা রিভিশন করব। আমরা 11তম ক্লাসে পড়েছিলাম, আপনাদের মনে আছে, আরবি নাউনগুলো এরাব গ্রহণ করার বিবেচনায় 3 ধরনের হয়ে থাকে। এক ধরনের নাউন সম্পর্কে আমরা পড়তেছিলাম যেগুলো হলো 3টা পরিবর্তনই গ্রহণ করবে: মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। মারফু, মানসুব, মাজরুর এগুলো ভিন্ন ভিন্ন চেহারায় হবে। আরেক ধরনের নাউন হলো 3টা পরিবর্তন হবে না, বরঞ্চ পরিবর্তন হবে 2টা। মারফু অবস্থায় ফাতিমাতু দম্মা থাকবে, কিন্তু মানসুব এবং মাজরুর দুইটাতেই ফাতহা থাকবে, অর্থাৎ তার চেহারা হবে 2টা, দ্বিরূপী নাউন। আরেক ধরনের নাউন আছে যেগুলোর কোনো পরিবর্তনই নেই, একই চেহারায় থাকবে সব অবস্থায়। মারফু, মানসুব, মাজরুর সব অবস্থায় একই চেহারায় থাকবে। যেমন মান, 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 দেখেন মারফু, মানসুব, মাজরুর 3টা একই। তাহলে নাউনগুলো ত্রিরূপী হবে, 3টা রূপ হবে। এগুলোকে আরবিতে বলে মু'রাবুন। কিছু নাউন আমরা পাবো 2টা চেহারায় হবে, এগুলোকে বলে আল মামনুউ মিনাস সারফ। আর কিছু নাউন আছে কোনো পরিবর্তনই হবে না, একই চেহারায় থাকবে সব অবস্থায়, এগুলোকে আমরা বলবো মাবনিয়ুন। মু'রাবুন আল মামনুউ মিনাস সারফ মাবনিয়ুন। এই 3 ধরনের মৌলিকভাবে আমরা নাউন পাবো। একটা হলো মু'রাব, আরেকটা হলো আল মামনুউ মিনাস সারফ, আরেকটা হলো মাবনিয়ুন। এই 3 ধরনের নাউন। তাহলে একরূপী নাউন, দ্বিরূপী নাউন, 3 রূপী। একরূপী গুলোকে বলে মাবনিয়ুন, যেমন কোনো পরিবর্তন নাই। দ্বিরূপী নাউন দম্মা হবে, ফাতহা হবে, কাসরা হবে না। আর ফাতা, কাসরা, দম্মা উইথ তানবিন সব নিবে, এটা হলো মু'রাব। তাহলে আমরা বলতে পারি যে নাউনগুলো 3টা পরিবর্তন নিবে, তানবিনও নিবে, কাসরাও নিবে, এগুলোকে বলে মু'রাব। আর যে নাউনগুলো কোনো পরিবর্তনই নিবে না, মাবনি। আর যেগুলো পরিবর্তন নিবে কিন্তু পূর্ণ পরিবর্তন হবে না, পার্শিয়ালি চেঞ্জেবল, আংশিক পরিবর্তন হবে, সেগুলোকে বলে আল মামনুউ মিনাস সারফ। আল মামনুউ মিনাস সারফ। তাহলে মু'রাব মানে তানবিন নিবে না, কাসরা নিবে না। আর মাবনি মানে কোনো পরিবর্তন হবে না, একই চেহারা, আনচেঞ্জেবল। আল মামনুউ মিনাস সারফ, এটাকে আমরা আলাদা বলতে পারি তানবিন নিবে না, কাসরা নিবে না, তানবিন নিবে না, কাসরা নিবে না। আল মামনুউ মিনাস সারফ অনেক বড় চ্যাপ্টার এটা। এটা বুঝলে আমরা আরবি ভাষার একটা মানে অনবধি জটিল বিষয় আমরা এটা বুঝে ফেলবো। এই জন্য এটা সম্পর্কে আমরা ডিটেলস পড়তেছিলাম। তানবিন নিবে না, কাসরা নিবে না, এবং এটাকে ইংরেজিতে আমরা বলবো ডিপ টোট। 2টা চেহারা, দ্বিরূপী নাউন, ডিপ টোট, 2টা চেহারা হবে। তো এখন আমরা মু'রাব শব্দের মধ্যে সাধারণ যে কোনো পুরুষের নামগুলো হবে মু'রাব। যেমন আমরা বললাম মুহাম্মাদুন, বিলালুন, খালিদুন, হামিদুন, ইয়াসিরুন, আলিয়ুন, এগুলো মু'রাব শব্দ। তো এই জন্য এগুলো সব অরিজিনাল রূপে মারফু থাকবে এবং এগুলো দম্মা গ্রহণ করবে।
মুহাম্মাদুন, বিলালুন, খালিদুন এভাবে দম্মা নিচ্ছে। কিন্তু কিছু শব্দ এর বিপরীত হবে। সাধারণ নাউনগুলো এরকমই আমরা পাবো, তানবিন সহকারে দম্মা নিবে এবং সবকিছুই নিবে। আর কিছু নাউন আবার একটু ভিন্ন রকম হবে, যেগুলোকে আমরা আর মামনুউ মিনাস সারফ বলছি, বা তানবিন নিবে না, কাসরা নিবে না। এগুলো হলো আরবিতে মোট 11 ধরনের নাউন আছে। 11 প্রকারের নাউন আছে, যেগুলো ডিপটোট বা আল মামনুউ মিনাস সারফ। এগুলো তানবিন নিবে না, কাসরা নিবে না। এই 11 ধরনের নাউনের মধ্যে 1 নাম্বার হলো স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস শব্দ, প্রপার নাউন। স্ত্রীবাচক প্রপার নাউন। হ্যাঁ, মুয়ান্নাস শব্দ যদি প্রপার নাউন হয় তাহলে সেটা কখনোই তানবিন নিবে না, কাসরা নিবে না। আমরা যদি পড়ি আমিনাতু, একইভাবে যদি পড়ি খাদিজাতু, দেখেন তানবিন নিচ্ছে না, এক পেশ হচ্ছে। এগুলো হলো কাসরা নিচ্ছে না। ফাতিমাতু, ফাতিমাতু, রুকাইয়াতু, জুদ্দাতু, মাক্কাতু। তাহলে আমরা ডিপটোট শব্দের 11 প্রকারের প্রথম প্রকার হলো স্ত্রীবাচক প্রপার নাউন। প্রপার নাউন। তাহলে যে কোনো মেয়েদের নাম এগুলো স্ত্রীবাচক হবে, প্রপার নাউন হবে। তো সুতরাং এগুলো কখনোই আমরা তানবিন সহকারে পড়তে পারবো না, এক দম্মা দিয়ে পড়তে হবে। এবার আসি আমরা 2 নাম্বার প্রকার। 2 নাম্বার প্রকার হচ্ছে গোলতা বিশিষ্ট পুরুষের নাম। জি। পুরুষের নাম শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? মুয়ান্নাস হয়ে যাবে। কি বলে? আল মামনুউ মিনাস সারফ বা স্ত্রীবাচক ডিপটোট শব্দ হয়ে যাবে, আল মামনুউ মিনাস সারফ হিসেবে গণ্য হবে। পুরুষ নামে যেমন ধরেন আমরা বললাম হামজাতু, মুআবিয়া, তালহাতু, একইভাবে উসামাতু, উবাইদাতু, হুযাইফা। এগুলো সব পুরুষের নাম, কিন্তু শেষে গোলতা আছে। আর শেষে গোলতা থাকে তাহলে সেগুলো কি? ডিপটোট। ডিপটোট। ডিপটোটের 2 নাম্বার প্রকার কি? পুরুষ নামের শেষে গোলতা। গোলতা। এবার আসেন 3 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার হলো পুরুষের নাম শেষে আলিফ নুন। নাম শেষে আলিফ নুন। পুরুষ নামের শেষে যদি আলিফ নুন থাকে তাহলে সেটাও ডিপটোট। ডিপটোট। যেমন আমরা বললাম উসমানু, এই দেখেন আনু আছে শেষে। আনু আছে। হ্যাঁ, তারপর যদি বলি আফফানু, সুফিয়ানু, মারওয়ানু, সুলাইমানু, আদনানু, ইরফানু, সালমানু, আদনানু। এই যে এই শব্দগুলো সব শেষে আলিফ নুন আছে, মামনুউ বা ডিপটোট হয়ে যায়। তাহলে ডিপটোট শব্দের 3 নাম্বার প্রকার কি? পুরুষ নাম শেষে আলিফ নুন। আলিফ নুন। শেষে আলিফ নুন। পুরুষ নাম শেষে আলিফ নুন হলে এটা ডিপটোট। এবার আসি আমরা 11 প্রকার নাউনের ডিপটোটের 4 নাম্বার প্রকার, সেটা হলো 3 অক্ষরের বেশি অনারবি নাম। অনারবি নাম যেটা যদি অক্ষর 3টার বেশি হয়, 3 অক্ষরের বেশি হয়, তাহলে সেটা আল মামনুউ মিনাস সারফ বা ডিপটোট হয়ে যাবে। যেমন ইব্রাহিমু, ইসমাঈলু, ইলিয়াসু, ইসহাকু, ইদরিসু, ইয়াকুবু। দেখেন এই শব্দগুলো সব বিদেশি শব্দ, অনারবি শব্দ, এবং শেষে অক্ষর 3টার বেশি। তাহলে অনারবি শব্দ 3 অক্ষরের বেশি হলে এটা ডিপটোট হয়ে যায়, আল মামনুউ মিনাস সারফ হয়ে যায়। তো আমরা আল মামনুউ মিনাস সারফ মোট 11 ধরনের শব্দ। 4 নাম্বার প্রকার হচ্ছে অনারবি শব্দ 3 অক্ষরের বেশি, অনারবি নাউন 3 অক্ষরের বেশি, আল মামনুউ মিনাস সারফ। এবার আসি 5 নাম্বার প্রকার। মামনুউ মিনাস সারফ 5 নাম্বার প্রকার হলো ক্রিয়ার প্যাটার্নে।
আমরা প্রপার নাউন এখানে একটু 4 নম্বরের মধ্যে আলাদা কথা বলেছিলাম যে কোরআনে কারিমে মোট 25 জন নবীদের নাম আসছে, তাই না? এই 25 জন নবীর নামের মধ্যে কতজন নবীর নাম বা কতগুলো নাম ডিপটোট? 19টা 19 জনের নাম রাইট। 25 থেকে 19 বাদ, তাহলে বাকি থাকলো 6 জন আরবি নাম 6 জনের নাম হচ্ছে আরবি ডিপটোট নাম, মুআরাব, সাধারণ। অর্থাৎ তাহলে আমরা মনে রাখবো আরবি নাম হইলে সেগুলো ডিপটোট হবে না, আবার অনারবি হইলে কন্ডিশন হলো 3 অক্ষরের বেশি হইতে হবে, তাহলে ডিপটোট হবে। আর অনারবি নাম যদি 3 অক্ষরের মধ্যে হয় তাহলে সেটা কি ডিপটোট হবে না, এটা মোরাব মোরাব তাই না? সাধারণ মুআরাব হবে। যেমন ধরেন মুরাব নুহুন দেখেন এখানে মুরাব। অক্ষর কয়টা? নুহুন 3 অক্ষর 3 অক্ষর আছে, তাই না? হ্যাঁ জি অক্ষর 3টা আছে, 3 অক্ষর থাকার কারণে এটা ডিপটোট হয়ে যাবে। কি বলে ডিপটোট হবে না, 3 অক্ষরের বেশি হলে ডিপটোট হইতো, তাই না? আর এগুলো মোরাব মুরাব 3টা মুরাব হবে হবে না। এই দেখেন লুতুন, শীসুন, খাদিরুন, হিন্দুন, খানুন, এগুলো কোনোটাই ডিপটোট হবে না। এটা মুরাব হবে হিন্দু হিন্দু হিন- হিন্দু হিন্দুন হিন্দু তাহলে আমরা বুঝলাম 3 অক্ষরের বেশি অনারবি নাম ডিপটোট, 3 অক্ষরের কম বা 3 অক্ষর হইলে সেটা ডিপটোট হবে না, সেটা নরমাল। নরমাল হবে মুরাব হবে আল মামদুদ মিনাস সারফ 11 ধরনের শব্দ, 4 নাম্বার প্রকার করলাম 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। এবার আসি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ক্রিয়ার প্যাটার্নে কোনো কোনো নাউন প্রপার নাউন। নাম ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো নাউন আসে, প্রপার নাউন আসে, তাহলে সেটা কি হয়ে যায়? আল মামনুউ মিনাস সারফ বা নাসাব ডিপটন বাল মিনাসাব কখনোই কাসরা নেবে না। কোনো ক্রিয়ার প্যাটার্নে যদি আমরা নাউন পাই তাহলে সেটা ডিপটোট হয়ে যাবে। যেমন ডিপটন হয়ে যাবে আহমাদু, আকরামু, আমজাদু, ইয়াগুতু, ইয়াজিদু, ইয়াউকু, এই সব শব্দগুলো হলো একটা ভার্বের প্যাটার্নে আছে। তাহলে আমরা জানি ভার্বের প্যাটার্নে নাউন আসলে সেটা ডিপটোট হয়ে যাবে। আফালুতে আছে হ্যাঁ, তাহলে এগুলো ক্রিয়ার প্যাটার্নে হ্যাঁ আফালু আলু থেকে বলেন তো ডিপটোট নাউন 11 ধরনের। 1 নাম্বার হচ্ছে স্ত্রীবাচক প্রপার নাউন, আর নাম 2 নাম্বার পুরুষ নামের শেষে পুরুষের নামের শেষে বলতা থাকবে বলতা, 3 নাম্বার পুরুষ নামের শেষে আলিফ নুন থাকবে আলিফ নুন থাকবে, 4 নাম্বার 3 অক্ষরের বেশি অনারবি শব্দ থাকবে 3 অক্ষরের বেশি, 5 নাম্বার ক্রিয়ার প্যাটার্নে নাউন যে কোনো প্রপার নাউন কোনো প্রপার নাউন বা যে নাউন। কোনো প্রপার নাউন এই 5টাকে আমরা ডিপটোট বলবো, তাই না? জি 5টা হচ্ছে ডিপটোট। তাহলে আমরা এখন 6 নাম্বার প্রকার থেকে পড়ব। আমরা এটা 12 নাম্বার ক্লাসে পড়ছিলাম, 11 নাম্বার ক্লাসে ডিপটোটের প্রথম ক্লাস প্রকার আমরা পড়েছিলাম, তাই না? নাউনের প্রথম ক্লাস প্রকার আমরা 11 নাম্বার ক্লাসে পড়েছিলাম। 12 নাম্বার ক্লাসে 6 থেকে বাকি যে 6 প্রকার আছে সেগুলো আমরা পড়েছিলাম। জি তাহলে আমরা প্রথম 5টা আবার একটু মনে করি যে স্ত্রীবাচক প্রপার নাউন, পুরুষ বলতা, বলতা পুরুষ নামের শেষে আলিফ নুন অনারবি 3 শব্দ, অক্ষর 3 অক্ষরের অনারবি বেশি, ক্রিয়ার প্যাটার্নে নাউন, প্রপার নাউন ক্রিয়ার প্যাটার্নে নাউন। তাহলে এটা ছিল 5 প্রকার। এবার 6 নাম্বার প্রকারটা দেখেন। 6 নাম্বার প্রকার হলো ফাআলা প্যাটার্নে গুণবাচক শব্দ। ফাআলা এই প্যাটার্নটা নেই, আল এই প্যাটার্নে কোনো গুণবাচক শব্দ, ফাআলানু প্যাটার্নে গুণবাচক শব্দ। গুণবাচক শব্দ 7 নাম্বার হলো আফআলু প্যাটার্ন। আলু হ্যাঁ, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ
ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, আফালু প্যাটার্নে আফালু আফালু প্যাটার্ন। প্যাটার্নে গুণবাচক শব্দ। গুণবাচক শব্দের দুইটা প্যাটার্ন, একটা হলো ফালানু, এই ফালানু, pattern আফালু, আলু আফআলু। এরপরে 8 থেকে 11 এই বাকি চারটা হলো বহুবচনের চারটা প্যাটার্ন, তাই না? জি জি বহুবচনের জি। চারটা প্যাটার্ন একই রকম। এই চারটা প্যাটার্ন মুখস্থ করে ফেলতে হবে। এক নাম্বার হলো ফালাউ, ফালাউ, আফেলাউ, আফিলা আফেলাউ, মাফাইল মাফাএলু, মাফাইলু এলু, মাফাএইলু, আবার বলি আমি ফালাউ, ওয়ালাউ লাউ, মাফাইলু, আফাইলু আফেলাউ। এই যে এই চার ধরনের নাউন, এই চারটা বহুবচনের এই চারটা প্যাটার্ন, তাই না? জি বহুবচনের চারটা প্যাটার্ন সব সময় আল মামনুউ মিনাস সারফ বা এরা ডিপ। কাজ আবার একটু দীপ্তন। বলি ফালাউ, আফঈলা, ফালাউ, মাফাইলু, মাফাইলু। মাফাইলু। এই প্রত্যেকটা একটু আমরা উদাহরণ সহ একটু আবার পড়ি মনে রাখার জন্য। 6 চেক নাম্বার। চেক চেক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাস্ট একটু জানা ছিল, এই যে ফাআলু এগুলো শব্দ কি আলাদা কোনো মিনিং আছে না, নাকি এটা জাস্ট এগুলো একটা প্যাটার্ন? স্ট্রাকচার, এগুলো স্ট্রাকচার। একটা প্যাটার্ন স্ট্রাকচার। জি, আচ্ছা এই স্ট্রাকচারের সাথে মিলাবো আর কি, এটা আমরা বলতে পারি লাইক ফর্মা, এটা হচ্ছে আচ্ছা, ফর্মা, এগুলো আলাদা কোনো মিনিং নেই শব্দগুলোর, তাই তো? রাইট। এখন এই ফর্মাতে আমরা অন্য শব্দ মিলাবো, ওইগুলোর অর্থ থাকবে। শুকরান। এগুলো এক একটা টেমপ্লেট আসলে আর কি। হ্যাঁ, এগুলো এই একটা টেমপ্লেট একটা স্ট্রাকচার, এগুলোর কোনো অর্থ নেই। আচ্ছা হুম। আলহামদুলিল্লাহ, এবার গুণবাচক শব্দ ফালানু প্যাটার্ন, এটা ছিল আমাদের ডিপটোট শব্দের 6 নাম্বার প্রকার। একটু আমরা কয়েকটা উদাহরণ পড়ি। ফালানু প্যাটার্নে যেমন শব্দ হলো আমাদের রাহমানু। দেখেন এই রাহমানু, এটা এই ফালানু টেমপ্লেটের সাথে মিলতেছে, তো সুতরাং এটার অর্থ আছে, এই ফালানুর অর্থ নেই, এটার অর্থ আছে। রাহমানু পরম দয়ালু। এখানে রাহমানুন তানবিন দেয়া যাচ্ছে না, কেন? কারণ আমরা জানি ডিপটোট ডিপটোট শব্দ। তানবিন নিবে না, কাসরা নিবে না। আচ্ছা নেন না। জন্য রাহমানু এক পেজ বলতেছি, রাহমানু। জি একইভাবে আমরা এই রাহমানু শব্দটার এটা হলো মারফু রূপ। এখন মানসুব রূপটা রাহমানা আর মাজরুর রূপটা হবে রহমান রহমানা। রাহমানা, এরকম হয়ে যাবে। একইভাবে দেখেন আরেকটা শব্দ যে আমরা কাসলানু মানে অলস, অলস কাসলানা, কাসলানা মানসুব মাজরুর দুইটাই দেখেন শেষে ফাথা। জি ফাতা আরো ফাতা। শব্দ যায় যেমন জাওআনু অর্থ হলো ক্ষুধার্ত। ক্ষুধার্ত। আরো শব্দ যেমন মাল আনু অর্থ হলো পরিপূর্ণ। পূর্ণ। মাল আনু, মাল আনু অর্থ হলো পরিপূর্ণ। 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 মাল আনু অর্থ হলো পরিপূর্ণ, মাল আনু। তাহলে এখানে আমরা ফালানু প্যাটার্নে শব্দগুলো দেখলাম, এগুলো ডিপটোট হয়ে গেছে, এজন্য এখানে আর তানবিন দেওয়া যাচ্ছে না, কাসরা যাবে না, কারণ এগুলো হলো ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ। ফালানু এটা ফালানু প্যাটার্নে দুইটা জিনিস খেয়াল করতে হবে, প্যাটার্নটা এক্সাক্ট ফালানু এই টেমপ্লেটের সাথে মিলতে হবে। 2 নাম্বার জি জি অর্থটা গুণবাচক হইতে হবে, অর্থটা গুণবাচক হইতে হবে। গুণবাচক। যদি ফালানু প্যাটার্নে কোনো গুণবাচক শব্দ হয় তাহলে সেটা ডিপটোট হয়ে যাবে। ওস্তাদ ওস্তাদ ওই আগেরটা ইয়াটা যেমন জাওয়ানু জাওয়ানু ক্ষুধার্ত মানুষ আমরা মারফুতে বলছি, আবার ক্ষুধার্তই আমরা অর্থটা বলতেছি মানসুবে, এটা কি ক্ষুধার্ত কে না হবে না? ক্ষুধার্ত কে বা ক্ষুধার্ত আর ক্ষুধার্তের মানে পরেরটা জি। যেটা রাইট, এর এর এরকম হইলে ভালো হইতো, বাকি জি একসাথে লিখে দিছে এখানে। আমরা অর্থটা ঠিক বলছেন, মানসুব অবস্থায় ক্ষুধার্ত কে আর মাজরুর অবস্থায় ক্ষুধার্ত এই, এটা বললে ভালো। আসলে অর্থ এইটাই, ক্ষুধার্ত কে, জি জি ক্ষুধার্ত এর। এর। এটা আমি স্লাইডে ঠিক করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, শুকরান। জি
ভালো খেয়াল করেছেন। এবার 7 নাম্বার আমরা ছিল গুণবাচক শব্দের আরেকটা প্যাটার্ন, আফআলু প্যাটার্ন। আলু গুণবাচক শব্দ যদি আফআলু প্যাটার্নে হয় তাহলে সেটাও ডিপলোড হয়ে যায়, আল মামনুউ মিনাস সারফ হয়ে যায়, তানবিন নেবে না, কাসরা নেবে না। যেমন দেখেন এখানে আসওয়াদু, আবিয়াদু, এই শব্দগুলো দেখেন, এগুলো এখানেও এই যে কালো, কালো কে, কালো এ, এভাবে অর্থ হবে, তাই না? জি দেখেন এই হ্যাঁ, তাই আমার মনে হয় কি শব্দ ঠিক আছে। কালো কে, কালো এর আসলে শব্দ হয় না, শব্দ আসলে আচ্ছা, এরকম হওয়ার কথা না। বাক্যে ব্যবহার ক্ষেত্রে তখন একটা হুম। রূপটা চেঞ্জ ব্যাকরণ, হ্যাঁ, এটা এটা একদম এটা হয় না, এরকম বা কালো কালোকে কালো হয় না। এইভাবে ব্যবহারের এটা তো ক্ষেত্রে আসলে এইভাবে। না ব্যবহারে নিতে হবে। হইতে পারে পার্টিকুলার ভাবে এইভাবে গুণের সাথে দেওয়া যাবে না। কালো টেবিলকে, একটা কালো ব্যক্তিকে টেবিল, হ্যাঁ, টেবিল কি হতে পারে কি? কালো, কালো এই তো গুণবাচক, তো কালো গুণবাচক জানো তো, আসলে এরকমই থাকে। লাগবে না। গুণবাচক শব্দে পরিবর্তন হয় না। একটা শব্দ অর্থকে মেলানো যাবে, বাকি এখানে এভাবে থাকলেই সহজ, নরমাল ঠিক আছে। করলে নাহলে অড শোনা যাবে, কালো কে কেমন দেখা যায়। এটা অড লাগে। হ্যাঁ, তো অসুবিধা নেই, জিনিসটা বুঝলেন যে আপনার মানসুব অবস্থায় পরিবর্তনটা হয় তাহলেই হবে। আমরা বুঝতে পারছি কি এর বুঝতে পারছি। তখন ওটা পারবেন আপনারা। আরবির সমস্ত রঙের নামই তাহলে গুণবাচক। হ্যাঁ, গুণবাচক আকালু হবে সব রঙের। রাইট, তাহলে এখানে আমাদের কথা হলো 7 নাম্বার ডিপরুট শব্দের প্রকারটি যদি আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ হয়। গুণবাচক, হ্যাঁ, আফআলু সব রঙের ক্ষেত্রে। গুণবাচক শব্দ, যেমন আরো আমরা পড়ি আবকামু, দেখেন বোবা একজন, আরাজু ল্যাংড়া, জি এই যে এরকম শব্দ দেখেন গুণবাচক শব্দ আফআলু প্যাটার্নে আসছে, তাহলে এগুলো ডিপরুট। এবার আসেন 8 নাম্বার হলো বহুবচনের প্যাটার্ন শুরু হয়েছে, বহুবচনের প্যাটার্ন। তাহলে আমরা বহুবচনের 8 নম্বরে আছে যদি ফুআলাউ, এই প্যাটার্নে কোনো আলাউ সেটা মামনুন মিনাস সারফ। আলাউ যেমন আলিমুন বহুবচন হচ্ছে উলামাউ, এটা উলামা, এর সাথে মিলে যাচ্ছে না, জি তাহলে এটা মামনুন মিনাস সারফ। এইজন্য দেখেন তানবিন দেওয়া হয় না, উলামা উন্না, উলামা উ। আচ্ছা উলামাউ, হুজুর, একটু জিজ্ঞাসা করি, ফুয়ালা উ, এখানে লাইয়ের সাথে আলিফ লাম আছে না? রাইট, এই যে লাম, লামের পর একটা আলিফ আছে, আলিফ এটা হলো লাম, এই যে তাহলে এভাবে যেটা আছে এটা হলো আলিফ। আলিফ আর লাম একসাথে হচ্ছে যুক্ত আছে ওটা। রাইট, এই যে দেখেন এই জন্য এই যে আলিফ শেষে আছে, আলিফ হামজা, এখানে লাম আলিফ, লাম আলিফ এটা। রাইট, লাম আলিফ, তাহলে এখানে লাম কিভাবে আলিফ। পড়তেছে হুজুর? ওলামা উ, তাহলে উর সাথে ফু, লায়ের সাথে আইন, লায়ের সাথে মা, লাইয়ের লা, সাথে লাম জবর লাইয়ের লা, সাথে মা মা। জবর মা। আর আলিফের সঙ্গে আর লামের সঙ্গে মিম। খেয়াল করবেন হলো প্রথম অক্ষরটা ফা, ফায়ের মধ্যে দম্মা, এখানে প্রথম অক্ষর আইন, আইনের মধ্যে দম্মা, আচ্ছা জি দ্বিতীয় অক্ষর ফাতহা, তাতে ফাথা, লাম, ফাতা, দ্বিতীয় অক্ষর ফাতহা, ফাথা ফাতা, 3 নাম্বার অক্ষর তারপরে ফাতহা, ফাথা, লামের উপরে ফাতহা, 4 ফাতা, নাম্বার তারপরে আলিফ, আলিফ, 4 নাম্বার আলিফ, অক্ষর আলিফ, আলিফ খালি। আলিফ, 4 অক্ষর হামজা, 5 আর নম্বর অক্ষর, দম্বা, ও, তারপরে দম্বা। আচ্ছা, এভাবে খেয়াল করবেন প্যাটার্নটা, লাম আলিফ, আগে লাম আছে তো আলিফ, সরি, ঠিক তাহলে আছে, বুঝে গেছে। জি। হ্যাঁ হ্যাঁ, স্যার, আমার মনে হয় ওনাদের কনফিউশনের জায়গা হচ্ছে ওই যে লাম লার পরে যে আলিফটা, ওই যে লেখার প্যাটার্নটা তো আমরা হ্যাঁ এইভাবে হ্যাঁ একটু ব্যাখ্যা করে অ্যাটাচ করে দেই, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো ঠিক সেইটা আছে, এটা আপনি একটু র এটা ঠিক আছে। স্টাইলে দেখায় দিতে পারেন, লামটা রেখে আলিফটা জাস্ট এরকম খাড়া একটা আলিফ দিলি হয়ে যায়, মানে বাট এটা লেখার স্টাইলটা হলো এরকম আর কি। হ্যাঁ, আমরা না, ঠিক আছে, আমি ওইটা বোঝা আলিফ যাচ্ছে। মনে করতেছি না। রাইট, বুঝতে পেরেছি। তাহলে দেখেন এটা এখানে আলিফটা এরকম দেখা যাচ্ছে, এই লামের সাথে আলিফ লিখলে এভাবে লিখে, বাকি আপনারা এইভাবেও বুঝতে পারেন। যেমন ধরেন এখানে আলিফটা আমি না দিলাম, লামকে আলাদা রেখে এই যে আলিফ, জি এটাও হবে। উ, এভাবে হইতে পারে, অথবা এরকম, ঠিক আছে, বোঝা গেছে। এই দেখেন লামের ঠিক পরে আছে, আলিফ, লাম আলিফ, তাহলে শেষে হলো সমস্যা নেই। আলিফ হামজা, এই দুটা মাস্ট, আর বাকি প্রথম 3টা অক্ষর হলো দম্মা ফাথা ফাথা, এরকম থাকবে। দম্বা, এই দেখেন উলামা উ, এটা হলো হামজা আলিফ, এই দুইটা ফিক্সড,
আর হুম। বাকি তিনটা মনে রাখার জিনিস হলো দম্মা ফাতা ফাতা, জি জি তাই না? এইভাবে মিলান জি। তাহলে সহজ হবে। দম্মা ফাতা ফাতা, এরপরে শেষে হলো আলিফ হামজা। এই দুটো আলিফ। must, সব শব্দের মধ্যেই থাকবে। যেমন আলিফ ধরেন দম আরেকটা লিখি ফুকারাউ, এই দেখেন আলিফ আর হামজা এই দুইটা আছে, আর আগের তিনটা হলো দম্মা ফাতা ফাতা, বা ফাতা ফাতা শেষে শুরুতে দম্মা এরপরে ফাতহা ফাতহা, এই তিনটা ঠিক আছে না? জি এটা রাইটিং প্রিন্সিপালের কারণে এরকম লাগছে আপনাদের। ওকে, এরপরে ফুকারাউ আরেকটা শব্দ, তাহলে 8 নম্বরে আমরা পাচ্ছিলাম ফুআলাউ, এই প্যাটার্নে কোন বহুবচন শব্দ। যেমন আরো আছে আমরা জামিলুন সহপাঠী, জুমালাউ জুমালাআ জুমালাআ, কাদিমুন মানে পুরাতন, কুদামাউ কুদামাআ কুদামাআ, মাজরুর অবস্থায় এরকম হয়ে যাবে। তাহলে আমরা মামনু মিনাস সারফের 8 নাম্বার প্রকার পেলাম। এবার 9 নাম্বার বহুবচনের আরেকটা প্যাটার্ন আফইলা, এই প্যাটার্ন আফইলাউ, এই প্যাটার্নে যদি কোনো বহুবচন আসে সেটা আল মামনু মিনাস সারফ হয়ে যাবে। যেমন গানিয়ুন অর্থ ধনী, তাহলে বহুবচন হবে আগনিয়াউ, দেখেন এটা আগনিয়াউ, এই প্যাটার্নের সাথে মিলে গেল। এই জন্য এটা আমাদেরকে তানবিন এবং কাসরা ছাড়া পড়তে হবে, যেহেতু এটা দীপ্ত। তারপরে সদিকুন বহুবচন হবে আসদিকাউ, দেখেন হামজা একটা হবে এটা আল মামনু মিনাস সারফ, কারণ হলো এটা আফইলাউ এই প্যাটার্নের সাথে মিলে গেছে। এখানেও এই যে লামের সাথে কিন্তু আলিফ আছে, লামের সাথে আলিফ আছে। জি জি রাইটিং প্রিন্সিপাল এইভাবেই লিখে, যেমন ধরেন টেমপ্লেটটা এরকম হবে ওয়ালাউ আউ, এলাউ এখানেও কমন হলো শেষের হামজা এবং আলিফ, আলিফ আলিফ হামজা। আর জি। বাকি চারটা অক্ষর শুরুতে হামজা সুকুন কাসরা লাম, কাসরা ফাতা ফাথা সুকুন কাসরা ফাথা, ফাতা ফাতা সুকুন কাসরা ফাথা, আর শেষেরটা ফিক্সড। তাহলে এখন এর সাথে যদি মিলাই আমরা আরেকটা শব্দ, যেমন আমরা এখানে বলতেছি আসদিকাউ, এই দেখেন ফাথা সুকুন কাসরা ফাথা মিলে গেল, ফাথা সুকুন কাসরা ফাথা মিলে গেল না? জি 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 একটা আলিফ আসবে, হামজা আসবে। আসদিকাউ, বুঝে গেছে? জি তো এরকম আরো শব্দ যেমন আউলিয়াউ, তারপরে নাবিয়ুন আম্বিয়াউ আম্বিয়াউ, এরকম হয়ে যাবে। তাহলে আমরা 9 নাম্বার প্রকারটা পেলাম আফইলাউ, এই প্যাটার্নে বহুবচন শব্দ। 10 নাম্বার হলো মাফাইলু, এই প্যাটার্নে বহুবচন শব্দ। মাফাইলু হ্যাঁ, মাফাইল বহুবচন শব্দ এগুলো মাবনু মিনাস সারফ দীপ্ত। তাহলে মাসজিদুন মাসাজিদ, ফুন্দুকুন ফানাদিকু ফুন্দুকুন ফানাদিকু, তাহলে এখানে মিলাবো কি? মিলাবো হলো ফাতহা ফাতহা আলিফ কাসরা দম্মা, ফাতহা ফাতহা আলিফ কাসরা দম্মা, সব মিলতেছে না? জি ফাইলু ফানাদিকু মাসাজিদু, সব মিলে গেল। সেজন্য এই শব্দটা মামনু মিনাস সারফ। এবার 11 নাম্বার আসেন, লাস্ট ওয়ান মাফাইলু আগের সাথে ছিল কাসরা দম্মা, এখন কাসরা ইয়া সুকুন দম্মা। আগেরটার সাথে পার্থক্য 10 নাম্বার 11 মধ্যে পার্থক্য হলো আগে ছিল কাসরা দম্মা, এখন কাসরা ইয়া সুকুন দম্মা। কাসরার পরে একটা মাদের অক্ষর আছে, ইয়া আছে, কাসরা সুকুন দম্বা কাসরা সুকুন দম্বা, তাহলে হয়ে গেল মাফাইলু, এরকম।
আলহামদুলিল্লাহ। উদাহরণ যেমন মিফতাহুন, মাফাতিহু। মিফতাহুন, মাফাতিহু। মাফাতিহু এই দেখেন, মাফাতিহু ফাথা, আলিফ, কাসরা, ইয়া, সুকুন, আম্মা। দেখেন মাফাতি মাফাতিহু একেবারে সেম। মাফাতিহু মিসবাহুন অর্থ হলো বাতি, লাইট। এটা মাসাবি, মাসাবিহু মাসাবি, মাসাবিহা মাসাবিহা। এরকম হয়ে গেল। এরপরে মিন্দিলুন অর্থ হলো রুমাল। এখানে অর্থ ভুল আছে। হ্যাঁ, গত ক্লাস সেটাই বলছিলাম, মানে মিন্দিলুন মানে রুমাল। মিন্দিলুন মিন্দিলু টেবিল লাগতেছিল। আমি অর্থটা ঠিক করে দেই। এরপরে এই যে ফিনজানুন, ফিনজানুন অর্থ হলো চায়ের কাপ। কাপ কাপ। আমরা কাপ, এই যে এই স্লাইডের অর্থগুলো ভুল ছিল। তাহলে মিন্দিলুন, আচ্ছা আরবিটা ভুল আছে। হয় নাই, আরবিটা ঠিক মাফাতিহু তাহলে আরবিটা হবে কি মানাদিলু। মানা হ্যাঁ, দিলু মানাদিলু মানাদিলু, মানাদিলু মানাদিলু। এরপর মানাদি হবে মানাদিলা, এরপরটাও মানাদিলা মানাদিলা। ফিনজানুন, ফানাজিনু, এটা হবে ফানাজি। ফানাজিনু হ্যাঁ, ফানাজিনা এটাও হবে ফানাজি। জিনা ফানাজিনা, ফিনজানুন, ফানাজিনা। আলহামদুলিল্লাহ, আমরা এখানে একসাথে ডিপটোট নাউনের 11 প্রকার করে ফেললাম। 1 নাম্বার জি। ছিল স্ত্রীবাচক প্রপার নাউন, 2 নাম্বার পুরুষ নামের শেষে গোলদা, 3 নাম্বার পুরুষ নামের শেষে আলিফ নুন, 4 নাম্বার অনারবি শব্দ 3 অক্ষরের বেশি, 5 নাম্বার ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাউন প্রপার নাউন প্যাটার্নে গুণবাচক শব্দ, 7 নাম্বার আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, 8 নাম্বার হচ্ছে আলা আলাউ প্যাটার্নে বহুবচন আফিলাউ প্যাটার্নে বহুবচন, মাফাইল বহুবচন বহুবচন, আফাইল বহুবচন এই আফাইল বহুবচন। বহুবচন তো এগুলো হলো আল মামনুউ মিনাস সারফ, মিনাশ শারফ। ডিপটোট নাউন। একটু 11 প্রকার আমরা সবাই মিলে পড়ি তো, বলেন তো মাশাআল্লাহ। ইবাচক প্রপার নাউন। 1 নাম্বার হলো স্ত্রীবাচক প্রপার নাউন 2 নাম্বার পুরুষ নামের পুরুষ শেষে নামের শেষে গোলদা পুরুষ থাকবে নামের শেষে আলিফ নুন নামের শেষে আলিফ নুন থাকবে, পুরুষ নামের শেষে 3 আলিফ অক্ষরের আলিফ নুন নুন থাকবে, আরবি শব্দ 3 অক্ষরের আরবি বেশি শব্দ থাকবে, 3 অক্ষরের বেশি। তারপরে ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। 6 নাম্বার প্রপার নাউন 6 নাম্বার কি? প্যাটার্নে ফালানু ফালানু প্যাটার্নে গুণবাচক নাউন ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ। 7 নাম্বার আফালু আফআল প্যাটার্নে গুণবাচক ফুলা প্যাটার্নে গুণবাচক শব্দ। 8 নাম্বার। 9 নাম্বার কি? ফুয়ালা প্যাটার্নে বহুবচন বহুবচন। প্যাটার্নে বহুবচন। 10 নাম্বার আফিলাউ প্যাটার্নে আফিলাউ বহুবচন প্যাটার্নে বহুবচন। এরপরে 11 নাম্বার মাফাইলু প্যাটার্নে মাফাইলু প্যাটার্নে বহুবচন 10 নাম্বার হলো মাফাইলু, 11 নাম্বার মাফাইল। ইলু আমাদের ক্লাস টেস্টের মধ্যে মাফাইল। 11 এবং ক্লাস 12 এই দুইটার মধ্যে প্রশ্ন থাকবে। কথার কথা আমি বলবো যে আরবি নাউন ডিপটোট, আরবি নাউন কত প্রকার, কত প্রকার নাউন ডিপটোট হয়, আপনারা বলবেন 11 প্রকার। 11 প্রকার বলা থাকলো যে কোনো 5 প্রকার লেখেন, লিখতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 11 প্রকারের যে কোনো 5 প্রকার থাকলো কথার কথা। এরপরে আমরা আরো কিছু এলোমেলো শব্দ থাকবে, ডিপটোট শব্দ থাকবে। এই শব্দগুলোকে বলতে হবে যে কোনটা ডিপটোট এবং কি কারণে ডিপটোট। একটা শব্দ থাকলো, আমি লিখলাম, যেমন ধরেন একটা শব্দ কাসলানু, এই শব্দটা ডিপটোট। কেন ডিপটোট? ফালানু ফালানু প্যাটার্ন শুধু ফালানু বললে হবে?
না এটা এখানে ফালানু গুণবাচক শব্দ। গুণবাচক। প্যাটার্নে গুণবাচক শব্দ। প্যাটার্নে গুণবাচক, শব্দ। ফালানু প্যাটার্নে গুণবাচক। মাশাআল্লাহ। যেমন কথার কথা আমি বললাম একটা শব্দ হলো উসামাতু। ফুয়ালাউ ফুয়ালাউ নামের শেষে গোলটা বেশি। মাশাআল্লাহ, পুরুষ নামের শেষে বলতা, আহসান। পুরুষ নামের গুতা। শেষে বলতা, তাই না? আচ্ছা হ্যাঁ তারপরে আমি আরেকটা শব্দ বললাম ইরফানু। ইরফান আলিফ নুন শব্দ পুরুষ বাচক। আলিফ নুন। পুরুষ নামের শেষে নামের শেষে আলিফ নুন। পুরুষ নামের শেষে আলিফ নুন, রাইট। আলিফ নুন। আরেকটা শব্দ বললাম যেমন মাক্কাতু। মাক্কাতু এটা হলো ওই যে তিন অক্ষরের বেশি। না না এটা স্ত্রীবাচক না, প্রপার না, নাউন। না, স্ত্রীবাচক প্রপার নাউন। স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক প্রপার নাউন। মাক্কাতু জেদ্দাতু স্ত্রীবাচক প্রপার নাউন। noun, তাই না? প্রপার নাউন। জি। এটা proper noun না? এবং সরল হ্যাঁ, স্ত্রীবাচক প্রপার আছে। নাউন। প্রপার তার নাউন। মানে এটা স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ proper শব্দ noun। প্রপার নাউন। এভাবে এই যে ঘুরায় ফেরায় এই 11 প্রকারের মধ্যেই বিভিন্ন শব্দ থাকবে। এই শব্দগুলোকে আপনাদেরকে আমার কথার কথা থাকবে এরকম ডিপটোট চিহ্নিত করুন এবং কি কারণে ডিপটোট হলো কারণ বর্ণনা করুন। আচ্ছা কারণগুলো থাকবে, এই কারণ বর্ণনা করতে হবে। তাহলে 11-12 নাম্বার ক্লাসের পড়া হলো এরকম। কথার কথা থাকলো যে মোরাবের পরিচয় লিখুন। মোরাবের পরিচয় কি? যেগুলি সবগুলা হারাকার গ্রহণ করবে যে নাউন তিনটে রূপ নয়। তিনটে রূপে নেবে এরা মোরাব। কারেক্ট। কথার কথা থাকলো ডিপটোট শব্দের পরিচয় লিখুন। ডিপটোট শব্দের পরিচয় কি? তানউইন এবং কাসরা নিবে না যেসব নাম। খালাস। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের 11-12 এই দুইটা ক্লাস হলো। এবার দেখেন 13 নাম্বার ক্লাস। 13-14 এটাতে আমরা দুই ধরনের বহুবচন শিখেছি, তাই না? বহুবচন। বহুবচনের একটা আমরা শিখেছি জামউল মুযাক্কারিস সালিমু। জামউল মুযাক্কারিস সালিমু, যেটা জমা মুযাক্কার সালিম বা জেএমএস। জেএমএস। ইংরেজিতেও কিছু শব্দ আছে যেটা নির্দিষ্ট নিয়ম ফলো করে বহুবচন হয়, আবার কিছু শব্দ আছে নিয়ম না, বরঞ্চ সাধারণ নিয়মের বিপরীতে ইএস বা এস যুক্ত করা ছাড়া বহুবচন হয়, তাই না? অর্থাৎ জি। এক ধরনের বহুবচন আছে স্ট্রাকচার ভেঙে যায়, আরেক ধরনের আছে স্ট্রাকচার ভাঙে না। ঠিক আরবিতে আছে। থাকে যেমন থাকে। মুসলিমুন, এটার বহুবচন হলো মুসলিমুনা। নুন কিতাবুন মুসলিমুনা কুতুবুন। এটা হচ্ছে ব্রোকেন। ব্রোকেন ব্রোকেন। যে বচনে এক বচনের স্ট্রাকচারটা ভেঙে যায় ওটাকে আরবিতে বলে জামউল মুকাসসার। মুকাসসার। মাকসুরুন থেকে মুকাসসার স্ট্রাকচারটা ভাঙবে না ওটাকে বলে জামউল মুকাসসার জামা মুযাক্কার সালিম। জামউল মুযাক্কারিস সালিম। জামউল মুযাক্কারিস সালিম। এটাকে সংক্ষেপে বলবো জমা মুযাক্কার সালিম তথা জেএমএস। জেএমএস। তাহলে আমরা জেএমএস এর পরিচয় শিখতেছিলাম, যেটা এক বচনের স্ট্রাকচার বহু বচনে ঠিক থাকবে। এটাকে আমরা আরবিতে বলবো জামউল মুযাক্কারিস সালিমু। এটার ইংরেজিতে বলা যায় রেগুলার প্লুরাল, একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে হয়, তাই না? আর এটাকে সংক্ষেপে আমরা এই জমা মুযাক্কার সালিমকে সংক্ষেপে বলবো জেএমএস। জেএমএস। জেএমএস শব্দের গঠন করেছিলাম। জেএমএস শব্দের গঠন কি? একবচন পুরুষবাচক শব্দ কুনা। উনা যুক্ত করব। এক বছর থেকে বহু বছর এখন শব্দের শেষে উনা যুক্ত হবে। উনা যুক্ত। করে বহু বছর। তাহলে আমরা এই পুরুষবাচক অটট বহুবচন গঠন করতে পারবো। যেমন মুসলিমুন কি হবে? মুসলিমুনা মাশাআল্লাহ। মুমিনুন। মুমিনুনা। তাহলে একবচন শব্দের শেষে ওয়াও নুন যুক্ত হয়ে বহুবচন করে বহু বছর রেগুলার প্লুরাল বলবো বা জেএমএস জমা মুযাক্কার সালিম। আমরা জমা মুযাক্কার সালিম শব্দের এরাব শিখেছি। এরাব এটা আমরা পড়েছি মারফু অবস্থায় সাধারণ নাউনগুলো দম্মা মানসুব ফাতহা মাকসুর কাসরা হয়, তাই না? বাকি জেএমএস শব্দগুলো এরকম ফাতহা কাসরা দম্মা নেয় না,
বরঞ্চ এগুলো মারফু অবস্থায় নিবে ওয়াও, নুন আর মানসুব মাজরুর অবস্থায় নিবে ইয়া নুন। নুন বলেন মারফু অবস্থায় কি হবে? ওয়াও ওয়াও নুন নুন মানসুব মাজরুর অবস্থায় হবে ইয়া ইয়া নুন নুন ইয়া নুন। রাইট। তাহলে আমরা এরাবটা শিখলাম। জেএমএস শব্দের মারফু অবস্থার এরাব হলো ওয়াও নুন, মানসুব মাজরুর অবস্থায় হবে ইয়া নুন। ইয়া নুন জানুন। এখন আমরা একটু উদাহরণ দেখি। যেমন আমরা শিখব একবচন শব্দটা মুসলিমুন, এটার মারফু রূপটা হবে মুসলিমুনা, মানসুব মাজরুর রূপটা হবে মুসলিমিনা। মুসলিমিনা। দেখেন মারফু অবস্থায় ওয়াও নুন আর মানসুব মাজরুর অবস্থায় ওয়াও ইয়া নুন নুন ইয়া নুন ইয়া নুন। জানুন। তাহলে মারফু অবস্থায় ওয়াও নুন, মানসুব মাজরুর অবস্থায় ইয়া নুন। এখন আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো জানুন। বলছিলাম জেএমএস এর জন্য শর্ত হলো একবচনের স্ট্রাকচারটা ভাঙা যাবে না, অটুট থাকবে, তাই না? এটাকে বলেই অটুট বহুবচন। জি। এখানে তো একবচনের শেষে দম্মা ছিল, মানসুব অবস্থায় তো দম্মা নাই, কাসরা হয়ে গেছে কেন? ইয়া তার পূর্বে কাসরাকে চায় ইয়াটা কাজটাকে টানে, ইয়াটা কাজটাকে চায়। আমাদের আর একটা উত্তর ছিল ইয়া সবসময় তার পূর্বে কাসরাকে চায়। তো এখানে যখন ইয়া চলে আসছে, এই ইয়াটা এটা ছান্দিক পরিবর্তন বলে। ইয়া যেহেতু তার করসপন্ডিং পূর্বে কাসরাকে চায়, তার বন্ধু হলো কাসরা, এই জন্য সে কাসরাকে এই দম্মাকে পরিবর্তন করে কাসরা দিয়ে দিছে, তাই না? জি, তো এই জন্য ইয়ার জি। কারণে এটা পরিবর্তন হয়েছে, কাসরা হয়ে গেছে। তাহলে কাজটা হয়ে গেছে। মুসলিমিনা। তাহলে আমরা জেএমএস শব্দের যদি প্রশ্ন হয় জেএমএস শব্দের এরাব লিখুন, কি লিখবেন? মারফু অবস্থায় ওয়াও নুন, মানসুব মাজরুর অবস্থায় ইয়া অবশ্যই নুন। ইয়ান। ইয়া নুন। জেএমএস শব্দ মারফু অবস্থায় ওয়াও নুন, মাজরুর অবস্থায় ইয়া নুন। এরকমও প্রশ্ন থাকতে পারে যে জেএমএস 10টা শব্দ থাকবে, এরকম বলা হবে যে এই শব্দগুলো থেকে মারফু শব্দ চিহ্নিত করুন, মানসুব শব্দ চিহ্নিত করুন, মাজরুর শব্দ চিহ্নিত করুন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। এরপরে এরাবের প্র্যাকটিস আমরা করছিলাম। যেমন আলামুন একটা শব্দ মারফু অবস্থায় হবে আলামুনা, এটার মানসুব রূপটা কি হবে? আলামিনা। আলামিনা। মাশাআল্লাহ। আলামিনা। হবে মুরসালুন, মুরসালুন বলেন তো এটার বহুবচন কি হবে? মুরসালুনা মুরসালুনা কি হবে? মুরসালিনা মুরসালিনা, মুরসালিনা মুরসালিনা এরকম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কোরআনের একটা উদাহরণ পড়ছিলাম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এখানে আমরা অনেকগুলো জেএমএস শব্দ মানসুব মাজরুর চেহারায় পেলাম, তাই না? এই যে ইন্নাল মুসলিমিনা, এটা মানসুব মাজরুর চেহারায়, কারণ কি শেষে ওয়াও নুন নাই, আছে, তাই না? ইয়া নুনটা হলো মানসুব এবং মাজরুরের সাইন। মাজরুর। ওয়াযাকিরিনা মাজরুর মানসুব। মাজরুরের সাইন, কারণ হলো ইয়া নুন আছে। মাজরুর মানসুব। আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা, এখানে আমাদের একটা অনুশীলনী ছিল। অনুশীলনীর মধ্যে আমরা ইন্নাকা লামিনাল মুরসালিন, দেখেন এখানে জেএমএস শব্দ কোনটা? মুরসালিনা এখানে ইনা মুরসালিনা হচ্ছে ইন্না মানসুব করে দিছি এটা মারফু মানসুব নাকি মাজরুর? মাজরুর এটা মানসুব মাজরুর চেহারায় আছে, তাই না? কারণ কি? আছে কারণ শেষের সাইন হলো ইয়া নুন। এরপরে এটার মারফু রূপটা হইলে কেমন হইতো? মুরসালুনা মুরসালুন মুরসালুন। একবচন রূপটা কি হইতো? মুরসালুন মুরসালিনা মুরসালুন। ও মুরসালুন ওয়াও নুনটা বাদ দিলে কি একবচন। একবচন রূপ মুরসালুন। একবচন।
মুরসালুন। এরকম হয়ে যাইতো। মুরসালিন। আলহামদুলিল্লাহ, এরকম এই এক্সারসাইজও আসতে পারে। এই বাক্যটা লেখা থাকবে, এখানে বলা হবে জেএমএস শব্দ চিহ্নিত করে তার এরাব নির্দিষ্ট করুন। এখানে আপনারা চিহ্নিত করবেন, এই শব্দ লিখে দেবেন মানসুব মাজরুর চেহারায়, তাহলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা আরো উদাহরণ করেছিলাম, এক্সারসাইজ ছিল। এবার আসি আমরা সর্বশেষ ক্লাস 14 নাম্বার ক্লাসের রিভিশনটা। গত 14 নাম্বার ক্লাসে আমরা এই জেএমএস এরই সাথে জেএনএস পড়তেছিলাম। এটা আমরা পড়ছিলাম জামউল মুআন্নাসিস সালিমু, স্ত্রী মুআন্নাস সালিম। এক্ষেত্রে আমরা দেখেছিলাম মুসলিমুন থেকে বহুবচন হয় মুসলিমুনা, আর এটা মুআন্নাস রূপ মুসলিমাতুন, এখান থেকে প্লুরাল কি হবে? মুসলিমাতুন। মুসলিমাতুন। পুরুষবাচক বহুবচনকে আরবিতে বলে জামউল মুযাক্কারিস সালিমু। জামা মুযাক্কার সালিম। স্ত্রীবাচক বহুবচন জামুল মুআন্নাস জামউল জামুল মুআন্নাস সালিম। সালিম। জামউল মুআন্নাসিস সালিম। পুরুষবাচক অটট বহুবচন, আর একটা হলো স্ত্রীবাচক অটট বহুবচন। ঠিক আছে। তাহলে পরিচয়টা আগের মতোই, এটা এক বচনের স্ট্রাকচার, বহু বচনে অটট থাকবে। এটাকে আমরা সংক্ষেপে বলবো জেএনএস। গঠনটা হলো এক বচনের শেষের গোলতা ফেলে দিতে হবে, প্রথম কাজ। ফেলে দিয়ে আলিফ দ্বিতীয় কাজ হলো একটা আলিফ তা আলিফ তা বা আতুন যুক্ত করতে হবে। প্রথম কাজ হলো গোলতা ফেলে দিব, দ্বিতীয় কাজ আলিফ তা যুক্ত করব। তাহলে এইটার কোন একটা আসবে, জেএমএস অথবা জেএনএস। গঠনের নিয়ম লিখুন, জেএমএস অথবা জেএনএস, দুইটার যে কোনো একটা আসবে। দুইটার যে কোনো একটার গঠন প্রণালী কিভাবে হয়, কিভাবে গঠন করতে হয়, একটা পরীক্ষা আসবে যে কিভাবে আমরা জেএনএস গঠন করব অথবা জেএমএস কিভাবে গঠন করব। জেএমএস গঠন এক বচনের শেষে ওয়াও নুন, আর জেএনএস গঠন এক বচনের শেষের গোলতা ফেলে দিয়ে আতুন আলিফ বা তা। আলিফ তা যুক্ত করব, তাহলেই আমরা জেএনএস গঠিত হয়ে যাবে। যেমন মুসলিমাতুন, মুসলিমাতুন। এই দেখেন গোলতা ফেলে দিলাম, তাহলে মুসলিমা এরকম থাকলো, সাথে আলিফ তা, তাহলে কি হয়ে গেল? মুসলিমাতুন। এবার আরেকটা শব্দ মুমিনাতুন, বহুবচন কি হবে? মুমিনাতুন। মাশাআল্লাহ, মুমিনাতুন হয়ে গেল। এরকম আমরা আরো উদাহরণ করতে পারবো, অনেক উদাহরণ ছিল আমাদের, তাই না? যেমন মুদাররিসাতুন, মুদাররিসাতুন। তালিবাতুন, তালিবাতুন। মুহান্দিসাতুন, মুহান্দিসাতুন। মাশাআল্লাহ। এরপরে আবিদাতুন, আবিদাতুন। আবিদাতুন। এখন জেএনএস শব্দের এরাব আমরা পড়েছিলাম। জেএনএস শব্দের এরাব হলো মারফু অবস্থায় মারফু মুস্তাই দম্মা, দাম্মা মানসুব আর এবং মাজরুর অবস্থায় কাসরা। 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 জেএনএস শব্দের এরাব হলো মারফু অবস্থায় দম্মা, মানসুব এবং মাজরুর অবস্থায় কাসরা। এই এরাবটাও আসতে পারে, হয়তো জেএনএস শব্দের এরাব লিখুন অথবা জেএমএস শব্দের এরাব লিখুন এবং নিচের শব্দগুলোর এরাব চিহ্নিত করুন। জি। এভাবে একটা প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ। তো এই প্রশ্নের মধ্যে আপনাদের লিখতে হবে, যেমন মুসলিমাতুন, এই শব্দটার মারফু চেহারা হবে মুসলিমাতুন। তাহলে এখানে মারফুর সাইন কি? দাম্মা। দাম্বা। দাম্মা। এরপরে যদি আমরা বলি এটার মানসুব মাজরুর চেহারাটা হবে কাসরা। কাসরা আসবে। মুসলিমাতিন। মারফু মুসলিমাতিন। দাম্মা, মানসুব এবং মাজরুর অবস্থায় কাসরা। কাসরা। মাজরুর তো এমনিতেই কাসরা হবে, কিন্তু এখানে স্পেশাল হলো মানসুব মানসুব। হওয়ার কথা ছিল মানসুবে ফাতহা। কাসরা। ফাতা হওয়ার কথা ছিল, সেটা ফাতহার পরিবর্তে নিচ্ছে কাসরা। কাসরা। তো এটা আমাদের জেএনএস শব্দের এরাব ছিল। এরাব আমরা প্র্যাকটিস করেছিলাম, যেমন মুতাসাদ্দিকাতুন, প্লুরাল হবে মুতাসাদ্দিকাতুন। এটা মারফু চেহারা হলো। মানসুব মাজরুর কি হবে? মুতাসাদ্দিকাতিন।
মুতাসাদ্দিকাতিন, মুতাসাদ্দিকাতিন। এরকম আমরা অনেক শব্দ পড়েছিলাম। কানিতাতুন, কানিতাতুন। এরপরে قانتات সাবিরাতুন, সাবিরাতিন, সাবিরাত। صابرات আমরা জেনের শব্দেরও কোরআনে একটা উদাহরণ পড়েছিলাম। জি এই আয়াতের মধ্যেই বিপরীতে ছিল জেনেস, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এই দেখেন শেষে আলিফটা আছে, মুসলিমাতি। এখানে আর কি আলিফটাকে রাইটিং প্রিন্সিপাল হিসেবে খাড়া ফাতা দিয়ে দিয়েছে। খাড়া জি ফাতা আর আলিফ দুটো কি একই জিনিস, দুই ভাবে লেখে। জি জি, খাড়া একই জবর জিনিস, দিয়েও লেখা যায়, আলিফ দিয়েও লেখা যায়। তবে আলিফ দেওয়া যায়। مسلمات এই দেখেন, তাহলে এটা তারা শেষে আলিফ কাসরা আছে। তো আমরা জানি কাসরাটা হলো মানসুব এবং মাজরুরের সাইন, তাই না? মাজরুর, জি এবং মাজরুরের সাইন, তার মানে এটা হলো মানসুব মাজরুর। অবস্থায় আছে অথবা মুসলিমাত, মাজরুর অবস্থায় আছে, এটা বুঝবো আমরা পরে ইনশাআল্লাহ। এবার এখানে জেএনএস এর মধ্যেও আমাদের অনুশীলনী ছিল। এখানে আমাদের শব্দগুলোর মধ্যে দেখেন তো কোনটা জেএনএস? জেনিস, কানিতাতি কানিতাতিন, শুরুরটা, মাঝখানেরটা, শেষেরটা, কোনটা? শেষেরটা শেষেরটা। মাশাআল্লাহ, কানিতাতিন, এই শেষেরটা হলো জেএনএস। এরপরে জেনেস। বলেন তো, এটা মারফু, মানসুব নাকি মাজরুর? এটা মানসুব এটা মাজরুর মানসুব মানসুব আর মাজরুর মাজরুর, চেহারায় আছে, তাই না? মানসুব মাজরুর চেহারায়। তাহলে এটার জি মারফুটা কেমন হইতো? মারফুটা হচ্ছে যে কানিতা, কানিতাতুন কানিতা, আচ্ছা, এক বচন কানিতাতুন, এক বচনটা কেমন হইতো? قانتا কানিতুন, কানিতুন قانتات নিতাতুন, কানিতুন, টান হইতো। কানিতাতুন আচ্ছা নিতাতুন, এটা আলিফ তো নাই, তাই না? আমরা কানিতা, কানিতাতুন গোলতা আলিফটা যুক্ত করবো, তাহলে গোলতা ফেলে দেন, আলিফটা যুক্ত করেন, তাহলে এরকম হয় না? জি কানিতাতুন কাতুন। এখানে কিন্তু টান হবে না। কানিতাতুন, কানিতাতুন। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা মোটামুটি এই 4টা ক্লাস 10, 11, 11, 12, 13, 14 এই 4টা ক্লাসের উপরে আমাদের সিটি 2 হবে। সিটি 1 ছিল আমাদের 1 থেকে 9 পর্যন্ত, এরপরে মিড টার্ম হলো। এখন সিটি 2টা হবে। আমরা ক্লাস নাম্বার 11 থেকে 14 পর্যন্ত মেইনলি দুইটা সাবজেক্ট পড়েছি। 1 নাম্বার পড়েছি ডিপ টোট, 2 নাম্বার পড়েছি জেএমএস জেএনএস, তাই না? জেএমএস জি জি জেএনএস, হুম দুইটার মধ্যেই মূলত প্রশ্ন হবে। ছোট সাবজেক্ট, আপনারা দ্রুত আয়ত্ত করে ফেলতে পারবেন, একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমরা আজকে লাইলাতুন নিসফি মিন শাবান ছিল, আমরা নফল ইবাদতের দিন আজকে, যেহেতু ওইটাও নফল ইবাদত, ক্লাসটাও বড় একটা নফল ইবাদত, তাই না? এই জন্য আমরা ক্লাসটা চালু রেখেছি। আপনারা অনেকেই চাচ্ছিলেন ক্লাসটা অফ থাকুক, বাকি আমরা রোজার আগে ক্লাসটা শেষ হলে আমরা রোজার মধ্যে প্র্যাকটিস করব। রোজার মধ্যে আমরা আহ, পাশাপাশি কোরআন বিশুদ্ধকরণ একটা ক্লাস এবং একটা তাফসির ক্লাস চালু থাকবে, এবং গ্রামার ক্লাসও আপনারা যদি চান তাহলে আমরা এই যে আমরা যেগুলো পড়তেছি এই ক্লাসও একটু একটু রিভিশন হিসেবে চালু থাকবে ইনশাআল্লাহ। আমরা একটা গ্রুপে পোল দিব, আপনারা কি চান সেই অনুপাতে আমরা সিদ্ধান্ত নিব। জি আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার ওয়াসিল কবির স্যার রেজ হ্যান্ড করেছেন, প্লিজ। জি, ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু ওনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই আর কি, অন বিহাফ অফ মানে ম্যানেজমেন্ট টিম আর কি। সেটা হলো যে, জি আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন সবাই? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আসসালাম। আলহামদুলিল্লাহ। প্রথমত যেটা আলহামদুলিল্লাহ। ওস্তাদ যেটা বলছিলেন, আমি জাস্ট 2-4 মিনিটের মধ্যে শেষ করব আর কি। ওস্তাদ যেটা বলছিলেন সেটা হলো যে আজকে অনেকেই 3-4 জন আপনারা একটু ইয়ে করেছিলেন যাতে ক্লাসটা বন্ধ থাকে। আমরা তো আসলে বাংলা বা ইংরেজি গ্রামার শিখছি না, এটা কিন্তু কোরআনিক ল্যাঙ্গুয়েজটাই শেখার চেষ্টা করছি। তো ইবাদত একটা। এবাদত, এটা অনেক বড় এবাদত আসলে। জি জি জি, তো সেটা একটু সেই জন্য আমরা এটা বন্ধ রাখিনি আর কি। হ্যাঁ, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হচ্ছে যে ওস্তাদ যেই ইয়েটা বলছিলেন যে রোজার মধ্যে আমরা
এভাবে চিন্তা করেছিলাম যে রোজায় আসলে ক্লাস করা খুব টাফ, এবং যদি এই দীর্ঘ 1 মাস আবার আপনারা টাচে না থাকেন তাহলে আসলে ভুলেও যাবেন অনেক কিছু পড়াশোনা থেকে। তো কোরআন তেলাওয়াত করাও যেরকম ইবাদত, এটা সেরকমই ইবাদত, কারণ আপনি কোরআনটা বুঝে তেলাওয়াতটা বুঝে করার জন্য আপনি এই প্রক্রিয়ার মধ্যে আছেন, রাইট? তো জি রাইট। জি, তো সেই জন্য আমরা চিন্তা করেছি যে ঠিক 3টা থেকে 4টা বা 3টা থেকে 3:45 এই সময়টা সপ্তাহে একদিন, 2 দিন না, সেই একদিনটা এইদার হ্যাঁ অন হ্যাঁ হ্যাঁ ফ্রাইডে অর স্যাটারডে, যেদিন অফিস থাকবে না সবার, ফ্রাইডে মাশাআল্লাহ, হলে একদিন ইনশাআল্লাহ। আমরা একদিন ইনশাল্লাহ। চালু রাখতে চাই। তো সেটা 45 মিনিটসের মতো আমরা রাখবো, যদি আপনারা ইয়ে না করেন। আমরা মনে করছি যে দীর্ঘদিন ওস্তাদ 1 মাস, জি, যদি ইয়ে ওস্তাদ থাকে। জি, জি বলেন। যে ফ্রাইডে উইল বি বেটার, কারণ হচ্ছে যে অনেকের শনিবারে আমাদের অফিস থাকে। জি, প্রাইভেট ফ্রাইডেটা অফিস থাকে। আমরা জি, জি জি, আমরা তাহলে ফ্রাইডেতে 3টা থেকে 3:45 এই সময়টায় আমরা একটু। অবশ্য অন্যদের মতামত আপনারা জি, জি, নিবেন, জি, এটা আমারটা না, ইনশাআল্লাহ, ঠিক অন্যদের বললাম আছে। আর কি। মতামত, না এটা ঠিক আছে এটা। আমাদের কাছে এটাই লজিক্যাল মনে হয়, কারণ শনিবার দিন অনেকেরই অফিস থাকে, আমার নিজেরও জি ব্যবসা বাণিজ্যের অফিস আছে। হ্যাঁ, জি জি তবে টাইমটা একটু কম দিন, 1 ঘন্টা না দিয়ে একটু কম দিন। না, আমরা 45 বুঝুন। মিনিটস বলছি। হ্যাঁ, হ্যাঁ 45 মিনিটস। এটা আচ্ছা 45 মিনিটসে আমরা একটু চালু রাখতে চাই, না হলে আমরা আসলে ভুলে যাব, এবং ইয়ে আছে। আমাদের যেই বয়স, এই বয়সে ভুলে যাওয়ারই কথা। আরেকটা হচ্ছে যে এইটা একেবারেই আমাদের ইয়ে হলো যে আপনাদের ফিডব্যাক যদি আমাদেরকে মাঝে মধ্যে একটু দেন, আমরা খুব ইন্সপায়ার্ড হই। আসলে আমরা খুব মন থেকে চেষ্টা করি আপনারা যাতে যত সহজে বুঝতে পারেন। কোথাও ধরুন আমরা এখানে যারা রিলেটেড বা উস্তাদ সহ আমরা বিভিন্ন জায়গায় মানে সদস্য বা ক্লাস করি, স্টিল আমিও কিন্তু আপনারা এরকম যা পড়তেছেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ বহুত আগে শেষ করেছি, তারপরেও এর চেয়ে নতুন কোনো বা এর চেয়ে ইজি কোনো সিস্টেম আছে কিনা সেটা বোঝার জন্য আমিও বিভিন্ন স্কুলে ভর্তি হই, পয়সা দিয়েই ভর্তি হই, যে দেখি ওরা কিভাবে পড়ায়। তো সোফার আমার কাছে মনে হয়েছে যে না, আলহামদুলিল্লাহ আমাদের স্টাইলটাই, এই মদিনা আরাবিকের স্টাইলটাই হচ্ছে সবচেয়ে সহজ এটা আমাদের এই এটা বয়সের লোকজনের জন্য আর কি। তো এটা সেটা যদি আপনারা কমফোর্ট ফিল করেন, আমরাও খুব কমফোর্ট ফিল করব, খুব স্বস্তিতে থাকবো আর কি। আর যদি আপনাদের কোনো রকম কোনো ফিডব্যাক থাকে সেটা, বা আপনাদের কোনো মতামত থাকে, আমাদের ওই গ্রুপে অলওয়েজ আপনারা লিখে জানাতে পারবেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখেন আপনারাই আমাদের অ্যাম্বাসেডর। আপনি যদি আপনার যদি মনে হয়ে থাকে যে আমাদের ক্লাসটা আমরা যেভাবে পড়ানোর চেষ্টা করতেছি, আমাদের আন্তরিকতা, আমাদের প্রফেশনালিজম, এই সব কিছুতে যদি আপনি কোনোদিনই, আমি নিজেও শতভাগ সন্তুষ্ট না, আপনি কেন কিভাবে শতভাগ সন্তুষ্ট, তারপরেও যদি আপনি মনে করেন যে না, এইটা আসলে মোটামুটি একটা ভালোভাবে আমরা চেষ্টা করছি, তাহলে আমরা আসলে একটা নতুন ব্যাচ অনওয়ার্ড রোজার পরে 18ই এপ্রিল থেকে করার একটু চিন্তা করছি, বা মোটামুটি ধরেন যেটা ফাইনালও বলতে পারেন। তো সেইখানে আপনি আপনার সারাউন্ডিংসে, এটা এটা একটা দাওয়াতের কাজ হবে আর কি। হ্যাঁ, আপনারা যে নতুন ব্যাচ আমাদের হবে, সেই ব্যাচে একটু লোকজনকে, কারণ আপনার এক্সপিরিয়েন্সটা যখন আপনি শেয়ার করবেন তখন সবাই উৎসাহিত হবে। ধরেন আমি আমার ব্যাচের কথা বলি, আমি প্রথম শুরু করেছি, তারপরে এই যে আমরা আলফালাকে যেই কজন আছি ওস্তাদজিকে ছাড়া সবাই, ওই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে করতে সবাই আগ্রহী হলেন, আমার মনে হয় সবাই সবাইকে মিউট করেন, তাহলে কথা শোনা যাবে। তো এইটুকুই আর কি। মানে আমরা এই 18 তারিখ থেকে এপ্রিলের 18 তারিখ থেকে নতুন কোর্সটা আবার ফার্স্ট সেমিস্টারটা আবার নতুন করে একটা ব্যাচ শুরু করতে চাই। আপনারা একটু আপনাদের পরিচিত জনকে আমাদের পক্ষ হয়ে, এই ইনস্টিটিউশনটা আপনারা না থাকলে কিন্তু আমরা যতই ভালো পড়াই করি, ছাত্র না থাকলে তো আসলে প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই থাকে না, তাই না? সো আপনারা একটু জি আমাদের পক্ষ হয়ে এই কাজটুকু আমরা তো করবো, আপনারাও একটু আমাদেরকে সাহায্য করবেন, এইটা আপনাদের প্রতি আমাদের মানে অনুরোধ রইল। আশা করি আপনারা সবাই আপনাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করে এটা করবেন, আর আমরা আমাদের মতো চালিয়ে যাব। বাট আপনাদের ফিডব্যাক গুলো খুব আমাদের জন্য ইয়ে হবে, কারণ আপনি যখন বলবেন তখন মানুষ ইনশাল্লাহ। বুঝবে। তো এইটুকুই আর কি। আমরা আজকে সবাই সবার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর কোনো ধরনের কোনো সমস্যা হলে
আমাদেরকে 24 আওয়ার্স আপনাদের এই গ্রুপে আমাদের সবার নাম্বার আছে, ওস্তাদজি ফুল টাইম অ্যাভেলেবল আছে। যে কোনো কনফিউশন যে কোনো সময় প্লিজ ফিল ফ্রি, আমাদেরকে নক করতে কোনো রকম দ্বিধা করবেন না। জি ভালো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আল্লাহ আমাদেরকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। সবাই সবার জন্য দোয়া করব। আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন অনেকেরই দেশের যাত্রী, আল্লাহর মেহমান হয়ে গেছেন। তো আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, ক্ষমা করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমাদের যাদের বাবা মা জীবিত আছে তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত কামানোর তৌফিক দান করেন। এবং আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সহ আমরা যেন একটা দ্বীনি এনভায়রনমেন্টের মধ্যে আমাদের পরিবারকে পরিচালনা করতে পারি এবং পরিবারের প্রত্যেকটা সদস্যই যেন আল্লাহর দ্বীনকে মেনে দ্বীনের উপরে থেকে তারা যেন শরিয়ার উপরে নিজেদের জীবন পরিচালনা করে। আল্লাহ যেন আমাদেরকে ওইরকম জীবন দ্বারা আমাদেরকে আল্লাহ যেন দান করেন। আমিন। ডক্টর আসমাউল হুসনা আপা রেইজ হ্যান্ড করেছেন, কিছু বলবেন প্লিজ? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ওই যে আপনি যে আয়াতটা দেখালেন এটা কি নামাজে পড়া যাবে? সূরা আজহাবের যে আয়াতটা আমরা যে পড়ছি এটা। সুবহানাকাল্লাহুম্মা। না না, ওই ওই যে যে আমরা যে মুসলিমিনাল জি মুসলিম। কোন আয়াতটা? ওই যে যে আমরা আয়াতটা যেটা সবসময় দিয়ে আমরা প্র্যাকটিস উদাহরণ করছি, জেএনএস জেএমএস ওই যে প্র্যাকটিস করছি। 36 নম্বর আয়াত সূরা মুসলিমিনা ওয়াল আহজাবের। মুসলিমাতি ও জি মুমিন ওইটা মুমিনাত। দোয়া না, কোনো ওটা দোয়া না। না বলছি এটা এই সূরা এটা কি পড়া যাবে কিনা নামাজে? হ্যাঁ, নামাজে পড়তে পারবেন, অবশ্যই পড়তে পারবেন। আচ্ছা আচ্ছা এটা নামাজে পড়তে পারবেন মানে আপনি কেরাত হিসেবে পড়তে যাচ্ছেন, তাই না? জি 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 কেরাত হিসেবে পড়তে পারবেন, কেরাত হিসেবে পড়তে পারবেন। এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতের ক্ষেত্রে নিয়ম যে কোনো আয়াত পড়া যাবে। 3 আয়াত পরিমাণ পড়তে হয় এক রাকাতে। বাকি তিন হ্যাঁ আয়াত পড়ছি। যদি 3 আয়াত, কোরআনের সবচেয়ে ছোট আয়াতের যেটা 3 আয়াতের সমপরিমাণ হয়, যেমন সূরা ইখলাস। এক আয়াতই 3 আয়াতের সমপরিমাণ হবে। এই আয়াতটার আয়াত অনেক বড়, তো সুতরাং এটা একটাই মোটামুটি 10 আয়াতের সমান। আপনি যদি এটা পুরোটা পড়েন সালাতে পড়তে পারবেন, অসুবিধা নেই। ইভেন চাইলে এটা ভেঙে 2 রাকাতেও পড়তে পারবেন, অর্ধেক অর্ধেক করে। তিন আয়াত করে। জি, আচ্ছা জি আসসালামু আলাইকুম। তাহলে আমরা শেষ করি আজকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকুম ওয়া ইলাইকা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।